যেই সাহাবীদের সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এক দুদিনের জন্য নয়, 2-1 বছরের জন্য নয়, 2-1 হাজার বছরের জন্য নয়, রব্বে কারীম ঘোষণা দিয়েছেন আমি রাসূলের সাহাবীদের উপরে চিরস্থায়ীভাবে রাজি হয়ে গেলাম। চিরদিনের জন্য রাজি আল্লাহ প্রকাশ করেছেন। রাজি হয়ে গেছেন কখন? যখন সাহাবীদের চরিত্র আল্লাহ তাআলার পছন্দের চরিত্র হয়ে গেছে। সুবহানাল্লাহ। সমগ্র সাহাবীদের ভিতরে অন্যতম হলেন একজন, তিনি হলেন সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের পূর্বে উনি যখন ইসলাম গ্রহণ করেন নাই, ওই মুহূর্তে তেনার জিন্দেগি কেমন ছিল এটা আমরা সকলেই জানি। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা কেটে ফেলার জন্য তিনি কিন্তু আগমন করেছিলেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামে হাকিমের তেলাওয়াত যখন ওনার কানে ঢুকছে, আর সরওয়ারে দু আলম নবীর চেহারাটা যখন দেখছে, তার সিনার ভিতরে আল্লাহ তাআলা হেদায়েতের আলো জ্বালাইয়া দিছে। নবীজির হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাবা, এমন মুসলমান যার শানে সরওয়ারে দু আলম নবী বলেন قال النبي صلى الله عليه وسلم لو كان بعدي نبي لكان عمر। আল্লাহর নবী বলেন আমার পরে কোনো নবী নাই, যদি নবুয়তের দরজা খোলা থাকতো তাহলে আল্লাহ তাআলা ওমরকেই নবী বানিয়ে পাঠাইয়া দিত। কারণ নবী হওয়ার মতো সমস্ত যোগ্যতা, সমস্ত গুণাবলী সাইয়্যিদুনা ওমরের ভিতরে বিদ্যমান ছিল। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। শুধু তাই না, সাইয়্যিদুনা ওমর এমন একজন মানুষ, শরীয়ত ইসলামের ব্যাপারে ওনার সিদ্ধান্ত যখন আসছে, উনি যখন সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা পছন্দ করে ফেলছেন, ওনার জবানের সিদ্ধান্তের উপরে রব্বে কারীম পবিত্র কালামে হাকিমের ভেতরে 21টা জায়গায় কোরআনের আয়াত নাজিল করেছেন। 21টা জায়গায় কোরআনের আয়াত নাজিল করা হয়েছে ওনার সিদ্ধান্তের উপরে। আল্লাহ কবুল করছেন। এটা আধ্যাত্মিক জগতের এক মহান সম্রাট তিনি ছিলেন, যার দিলের চোখ খোলা ছিল। মসজিদে নববীর মিম্বারের উপরে বসা তিনি, মসজিদে নববীর মিম্বারে দাঁড়ায়া উনি চোখ বন্ধ করেছেন। তো ওই 100 মাইল দূরের এক যুদ্ধক্ষেত্র, যেখানে হযরতে সারিয়া নামে একজন সাহাবী যুদ্ধ করতেছিল, হযরত ওমর মসজিদে নববী থেকে ফলো করেছেন। তো দেখে পেছনের পাহাড়ের উপরে শত্রু বাহিনী গোপনে তার উপরে হামলা চালাইতেছে। হযরত ওমর ওই মসজিদের মিম্বার থেকে ডাক দিয়েছে, ইয়া সারিয়া আল জাবাল, ওইদিকে তাকাও। 100 মাইল দূর থেকে কিন্তু আওয়াজ ওইখানে যাবে না। হযরতে সারিয়া সাক্ষ্য প্রদান করেছেন, ওনার আওয়াজ আমি স্পষ্ট শুনেছি। আমি পেছন ফিরে তাকিয়ে দেখি শত্রু বাহিনী প্রস্তুত হয়ে গেছে, তো আমি নিজেকে সেফ করলাম। কেমন মানুষ আল্লাহ ওনাকে বানিয়েছিলেন চিন্তা করেন। এই চরিত্রটা কিন্তু নিজে নিজে হয় নাই, এটা আল্লাহর রাসূলের সহবতে থাকার কারণে, রাসূলের চরিত্রে চরিত্রবান হওয়ার কারণে এত দামি মহামূল্যবান একটা চরিত্র তিনি পেয়েছেন। শুধু কি তাই, মদিনার বুকে রাইতের বেলা কে কি স্বপ্ন দেখে এই খবরটাও হযরত ওমরের কাছে থাকতো। স্বপ্ন দেখছে একজন, এটা সকালবেলা হযরত ওমর বলতে পারতেন যে হে কি স্বপ্ন দেখছে। এটার বাস্তব প্রমাণ হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ফ্যানটা একটু এদিকে ঘুরে দেওয়া যায় না?
দেখেন তিনি অল্প একটু ফ্যানটা একটু গরম লাগতো, হতো না। হ্যাঁ, বাস 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 বাস, শুকরিয়া। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আমার ঘরে ঘুমিয়েছি, রাসূল তখন দুনিয়াতে নাই। খেলাফতের মসনদে সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন আমি ঘুমের ঘরে স্বপ্ন যুগে দেখতেছি যে মদিনার মসজিদে আজান হয়ে গেছে, ফজরের আজান। হযরত আলী বলেন আমি স্বপ্ন যুগেই মসজিদে নামাজ পড়ার জন্য গেলাম, ওযু করে মসজিদে গেছি, যে দেখি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতির মুসাল্লায় রাসূল দাঁড়াইছেন। হযরত আলী বলেন আমি বড় খুশি হয়ে গেলাম, বহুদিন পরে আমার রাসূলকে পাইলাম, তাও আবার সৌভাগ্য যে নবীজির পেছনে নামাজ পড়তে পারবো। রাসূলের পেছনে ফজরের নামাজটা আদায় করে ফেললাম। নবীজি পেছন থেকে ঘুরে বসে তাসবিহ তাহলিল করতেছিলেন। ঠিক এমনি মুহূর্তে একজন বুড়িমা মসজিদের গেটের সামনে এক ঝুড়ি পাকা খেজুর নিয়ে আসছেন রাসূল আরবিকে দেওয়ার জন্য। এটা হলো হাদিয়া। সাহাবীরা নিয়ে পয়গম্বরের হাতে জমা দিলে পয়গম্বর দাঁড়িয়ে সমস্ত সাহাবীদেরকে দাঁড় করালেন লাইন করে, একটা একটা করে খেজুর সমস্ত সাহাবীদের হাতে দিলেন। হযরত আলী বলেন আমিও একটা খেজুর পেলাম নবীজির হাত থেকে, খেজুরটা মুখে দিলাম, এত মিষ্টি, এত সুগন্ধি, এত সুস্বাদু খেজুর আর জীবনেও কখনো আমি খাই নাই। একটা খায়া তো আর তৃপ্তি হয় না। হযরত আলী বলেন আমি আর একটা খেজুরের জন্য পয়গম্বরের কাছে একটু দাবি জানাইলাম, ওগো আল্লাহর রাসূল, ঝুড়ির মধ্যে তো এখনো অনেকগুলো খেজুর রয়েছে, দয়া করে কি আর একটা খেজুর আমাকে দেয়া যায় না? সরওয়ারে দু আলম নবী বললেন না আলী, দেওয়া যাবে না, তুমি একটা খেয়েছো এটাতেই সন্তুষ্ট থাকো, আর একটা তোমাকে দিতে পারবো না। হযরত আলী বলেন আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পরে দেখি আমার মুখের ভেতরে রাসূলের দেওয়া খেজুরের দানাটা এখনো রয়েছে। বলবেন হুজুর এটা একটু বেশি বলে ফেললেন নাকি আপনি, যে খেজুর খাইছে স্বপ্ন এটার আবার বেশি হয় নাকি? আরে ভাই বুঝতে হবে যে স্বপ্ন যোগে খেজুরটা কে দিয়েছে এটা তো দেখবেন। এই রাসূলের স্বপ্ন কখনো মিথ্যা হয় নাকি? অনেক স্বপ্ন মিথ্যা হয়, কিন্তু যদি কেউ দেখে যে মদিনার কামলিওয়ালা নবীকে দেখছে তো ওইটা বাস্তবেই দেখছে, ওইখানে শয়তানের কোনো হাত নাই, সত্যই সেই নবীকে দেখছে। আর নবীকে যদি সত্য দেখে থাকে, সরকারে দু আলম নবী যদি একটা খেজুর দিয়ে থাকে তো ওইটা কি বাস্তব হতে পারে না? হযরতে আলী বলেন আমার মুখের ভিতরে বিচিত পাইলাম, আমার ঠোঁটের সঙ্গে মিষ্টি মিষ্টি ভাব এখনো লেগে আছে। এদিকে মসজিদে নববীতে বাস্তবিক আজান শুরু হয়ে গেছে। আমি মসজিদের দিকে রওনা করলাম, যে দেখি খলিফাতুল মুসলিমিন সাইয়েদুনা ওমর ইমামতির মুসল্লায় দাঁড়িয়েছেন। নামাজ শেষ হয়ে গেল। যে সূরা দিয়া পয়গম্বর নামাজ পড়াইছে ওই সূরা দিয়াই হযরত ওমর নামাজ পড়াইলেন। যেমনি করে হযরতে মুহাম্মদ আরবি বসছেন তো হযরত ওমর ওইভাবে করেই বসলেন, ওই তাসবিহ তাহলিল গুলোই করতেছিলেন। আমরাও বসেছিলাম। তো এমনি মুহূর্তে একজন বুড়িমা একজনই খেজুর নিয়ে মসজিদের সামনে আইয়া পড়ছে। এটা বাস্তবে। ডাক দিয়া বলে এই রাসূলের সাহাবীরা, আমি তোমাদের জন্য আমার নতুন বাগানের কিছু খেজুর নিয়ে আসছি, দয়া করে তোমরা এটা নিয়ে খলিফাতুল মুসলিমিনের হাতে দিয়ে দাও, এটা হলো হাদিয়া। হযরত ওমর খেজুরগুলো হাতে পাওয়ার পরে বাবা তিনি দাঁড়ালেন, সমস্ত সাহাবীদেরকে দাঁড় করালেন, উনি নিজের হাতে একটা 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 করে বন্টন করে দিচ্ছেন। হযরত আলী একটা খেজুর তখনও পাইলেন, উনি খেয়ে ফেললেন দেরি না করে। খাওয়ার পরে উনি স্বপ্নে যেমন আবদার করেছিলেন ঠিক তেমনি করে মুহাম্মদ আরবির
কাছে যেমন খেজুর চাইছিলেন পান নাই। হযরত ওমরকে ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, অনেকগুলো খেজুর তো বেঁচে আছে, একটা আমাকে দেওয়া যায় না? হযরত ওমর ডেকে বলে, আলী, আমি একটা দিলাম, আর রাতের বেলা মদিনার কামলিওয়ালা নবী তোমাকে একটা দিচ্ছে, মোট হইছে দুইটা। আর সমস্ত সাহাবীরা খেয়েছে হলো একটা, আমিও খেয়েছি একটা। অলরেডি তুমি দুইটা খেজুর খেয়ে ফেলেছো, আবার তুমি আর একটা দাবি করছো, এটা কিন্তু ঠিক না। হযরত ওমর ডাক দিয়া বলে, শোনো, রাসূল আরবীর কাছে তুমিও তো একটা খেজুর চেয়েছিলে, কিন্তু সরকারে দু আলম নবী কিন্তু তোমারে খেজুরটা দেয় নাই। আল্লাহর রাসূল যদি তোমারে দিত, আমিও তোমারে নিষেধ করতাম না, তোমারে খেজুর দিতাম। কিন্তু আল্লাহর হাবিবের তাকসিমকে ভাঙা আমি আমার মতো করে তোমারে একটা খেজুর দিতে পারি না। হযরত আলী তো আশ্চর্য, এটা কি করে, এটা কেমনে সম্ভব? আরে স্বপ্ন যোগে খেজুর খেয়েছি নবীজির হাতে, এই খবরটাও হযরত ওমরের কাছে আছে। এই জন্য উনি আধ্যাত্মিক জগতের এক মহান সম্রাট। এমনি এমনি হয় নাই, রাসূল আরবীর সহবতে থাকার কারণে হইছে। রাসূলের দেওয়া চরিত্রগুলো নিজের চরিত্র বানায়া ফেলছে, এই জন্য হইছে। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কিরামদেরকে বলেন, তোমরা বিশেষ করে চারটা চরিত্রকে আঁকড়ে ধরবা। কয়টা? চারটা চরিত্রকে তোমরা তোমাদের জীবনে আঁকড়ে ধরবা, তাহলে তোমরা কামিয়াব হবে, সফল কাম হয়ে যাবে। যেখানেই তোমরা থাকো না কেন, পৃথিবীর যেখানেই তোমরা বাস করো, ইজ্জতের সাথে সম্মানের সাথে তোমরা সেখানে থাকতে পারবে। কেউ তোমাদেরকে চোখ রাঙাবে না, কেউ তোমাদেরকে ধমক দেবে না, কেউ তোমাদেরকে ঘর থেকে বিতাড়িত করবে না, তোমাদের উপরে আঙুল উঁচু করতে পারবে না, তোমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না। কয়টা চরিত্র? তন্মধ্যে এক নম্বর হলো হিফজু আমানাতিন। এক নম্বর নবী আলাইহিস সালাম বলেন হিফজু আমানাতিন, এটা ইমানদার মুসলমানের একটা গুণ। যেই মুসলমানের ভিতরে আমানতদারির গুণাবলী নাই, ওই মুসলমানের ভিতরে ঈমান নাই। قال النبي صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له। সরওয়ারে দু আলম নবী বলেন, যার ভিতরে আমানতদারির গুণ নাই, তার ভিতরে কি নাই? ঈমান নাই। এখন আমরা নিজেরাই বুঝবো আমরা কি পরিমাণ আমানতদার, আমাদের ভেতরে ঈমান আছে না নাই, এটা আমরা নিজেদেরকে জিজ্ঞাসা করলেই তো হয়, ঠিক কিনা? তবে নবী আলাইহিস সালাম বলেছেন, আমানতদারি এটা মুসলমান ইমানদারের একটা গুণাবলী। যেমন দেখেন, সরকারে দু আলম নবীজি রাত্রে হিজরত করবেন, কাফের কওমের মানুষগুলো নবীজির ঘরের চতুর্দিক দিয়ে কিন্তু ঘেরাও করে ফেলেছে, পয়গম্বরকে হত্যা করার একটা ষড়যন্ত্র চালাচ্ছে। হযরত আলী ছিলেন সরওয়ারে দু আলম নবী, হযরত আলীকে জাগায়া তুললেন, আলী ওঠো। ওঠার পরে কিছু নাম তার তালিকায়, তার কিছু নাম ছিল, এগুলো হযরত আলীর কাছে দিলেন। দিয়া বুঝায় বলে, আলী, এই যে নামগুলো তোমাকে দিলাম, এরা আমার কাছে এই যে স্বর্ণগুলি পাবে, এই টাকাগুলি পাবে, এটা পাবে, সেটা পাবে, এগুলো তারা আমার কাছে আমানত রেখে দিয়েছে। আমি যদিও চলে যাব, কিন্তু তুমি সকালবেলা উঠে এগুলো আগে মানুষদের কাছে পৌঁছায়া দিবা। হযরত আলী উনি বলেন, আমার জীবনের শ্রেষ্ঠ রাত্রি হলো ওই রাত্রি, কারণ অন্য অন্য রাত্রিতে আমি ঘুমাইতে পারি না, অনেক সময় ঘুম হয়, অনেক সময় হয় না, চিন্তাযুক্ত থাকি। কিন্তু যেদিন আল্লাহর পয়গম্বর আমাকে বলেছিল, আলী, সকালবেলা তুমি এই মালামালগুলো মানুষের কাছে পৌঁছে দিবা, ওই রাত্রিতে আমি নিশ্চিন্ত মনে ঘুমিয়েছি।
কেন নিশ্চিন্ত মনে ঘুমাইলাম? কারণ আমার বিশ্বাস হয়ে গেছে নবী যখন বলছে সকালবেলা মালগুলো মানুষকে দিয়ে দেব আমি, তার মানে কাফেররা যতই আসুক না কেন আমার এক বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। নিশ্চিন্ত ছিলাম, কারণ নবী যে বলছে যে আমি সকালে মাল মানুষের বাড়িতে পৌঁছাবো, তার মানে আমারে মারবে না, আমার কিচ্ছু হবে না। তো বিষয়টা হলো সরকার দু আলম নবীকে যারা মারার জন্য আসছে এরা কিন্তু শত্রু, ঠিক না? শত্রুদের মাল কিন্তু নবীজির কাছে গচ্ছিত, সেগুলো তিনি ফিরায় দিয়া হিজরত করতেছেন। আমানত এটা এমন একটা বিষয়, কোনোভাবেই আমানতের খেয়ানত করা যাবে না। কিন্তু এই কথাটা আমরা বাংলার মুসলমানেরা বুঝে উঠতে পারলাম না।